বহুদিন আগেকার কথা, একটি ছোট গ্রাম ছিল। সেখানে বসবাস করত একটি গরিব পরিবার। সেই পরিবারে ছিল একটি মেয়ে, তার নাম ছিল মিনু। সে দেখতে খুবই সুন্দরী, সৎ ও সহজ সরল। কিন্তু দুঃখের বিষয় হলো তার মা তাকে ছোটবেলায় জন্ম দিয়ে মারা গেছেন। মিনু ছোটবেলা থেকে খুবই শান্ত এবং মিষ্টি একটা মেয়ে ছিল। তার মা যখন মারা গেল, তার জীবনে এক অন্ধকার নেমে এলো। কিন্তু মিনুর বাবা আবার একটা দ্বিতীয় বিয়ে করলেন প্রতিমাকে, যাতে মিনু তার নতুন মাকে পেয়ে সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। সৎমা প্রতিমা খুবই সুন্দরী হলেও তার হৃদয় ছিল খুবই কঠোর এবং নিষ্ঠুর। প্রতিমার মিনুকে মোটেও পছন্দ করতেন না। যদিও প্রথম দিকে মিনুর বাবা তাকে বোঝানোর চেষ্টা করতেন, কিন্তু ধীরে ধীরে তিনিও অসুস্থ হয়ে পড়লেন এবং গ্রাম ছেড়ে বাইরের কাজে যেতে বাধ্য হলেন। মিনুর কষ্টের কোনো শেষ ছিল না, কারণ তার সৎমা প্রতিদিন ঘরের সমস্ত কাজকর্ম মিনুকে দিয়ে করাতো। মুখপুরি এখনই ঘুম থেকে উঠলে বুঝি? আহা, একেবারে রাজরানী মেয়ে গো! এত দেরিতে ঘুম থেকে উঠলে হবে? যা তাড়াতাড়ি একটু বাসনগুলো মেজে ফেল দেখি। আর এই সব কাজগুলো তাড়াতাড়ি করে ফেলা হয় যেন, আর না হলে ঘর থেকে ঝিটিয়ে বিদায় করে দেবে একেবারে, এই কথা বলে দিলুম। আরে মা, এই তো সবে মাত্র সকাল হলো, আর এই সকালবেলায় তুমি এতগুলো কথা শুনিয়ে দিলে আমাকে। আরে আমি সব কাজ করে দেবো তো, তুমি কোনো চিন্তা করো না মা। কি বলি মুখপুরি? যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়া, তোর বাবা একবার বাড়ি আসুক, তারপর তাকে বলে তোকে ঝিটিয়ে ঘর থেকে বিদায় করে দেবো, এই কথা বলে দিলাম আমি। এই কথাগুলো শুনে মিনুর অনেক কষ্ট হলো। যখন বাবা থাকতেন না, প্রতিমা শুরু করত তার কঠোর ব্যবহার। সারাদিনের কাজের পর কাজ, মিনু ঠিকমতো খাবারও খেতে পেত না। তাকে কাপড় ধোয়া, ঘর পরিষ্কার করা এবং রান্না বান্না করানোর মতো কাজ করানো হতো। তবুও মিনু চুপ করে সব সহ্য করত। প্রতিমা প্রতিদিন নতুন নতুন অত্যাচারে ফাঁদে ফেলত মিনুকে। সে গ্রামের অন্য মহিলাদের কাছে মিনুর নামে নিন্দা করত এবং বলতো, বাবা মা এমন একটা মেয়ে জন্ম দিয়েছে যে একেবারে অলস, কোনো কাজ করতে যায় না বাড়িতে। সব কাজ আমাকেই করতে হয়, একেবারে ওদের জন্য আমাকে সব খেটে খেটে মরতে হবে। শুধু গান্ডে পিন্ডে গিলবে আর বেরিয়ে বেড়াবে, কোনো কাজ করতে যায় না। আর পারা যায় না, কবে যে ছিটিয়ে বিদায় করব তার অপেক্ষা মাত্র। আরে তাই নাকি দিদি? ও বাড়িতে কোনো কাজ করে না, কিন্তু আমরা তো তা দেখতে পাই না। আমরা যখনই দেখি ও তো কাজ করে। তোর ছাই, ও কোনো কাজ করে? সব কাজ আমাকেই করতে হয়। কিন্তু গ্রামের লোকজনও জানতো মিনু কতটা কষ্ট করে। একদিন প্রতিমা বলল, এই মেয়ে, আমার কথাগুলো ভালো করে শোন। আজ তোকে জঙ্গলে যেতে হবে, আর জঙ্গলে গিয়ে তোকে কাঠ কুড়িয়ে আনতে হবে। আর রাত না হওয়া অবধি খালি হাতে বাড়ি ফিরে আসলে তোর একদিন কি আমার একদিন, এই কথা বলে দিলাম। যা জঙ্গলে গিয়ে কাঠ কুড়িয়ে আন দেখি। আরে মা, কি বলছো তুমি? আমি ওই জঙ্গলে একা কাঠ করে দিয়ে যাবো? আরে আমার খুব ভয় লাগে, আমি যেতে পারবো না। কি বলি মুখপুরি? তুই জঙ্গলে যেতে পারবি না? বসে বসে খাবি? খাওয়াচ্ছি তোকে। আজ কাঠ না কুড়িয়ে আনলে তোকে খেতেও দেবো না। ঠিক আছে মা, আমি যাচ্ছি, যা কপালে আছে তাই হবে। মিনু ভয়ে ও কষ্টে জঙ্গলের দিকে রওনা দিল। মিনু গ্রাম ছেড়ে জঙ্গলের দিকে যাওয়ার জন্য রওনা দিল। তার কষ্টে হৃদয় ভেঙে যাচ্ছিল, কিন্তু তার কাছে কোনো উপায় ছিল না। যাক বাবা, এই আপদটাকে বাড়ি থেকে বিদায় করে খুবই ভালো লাগছে। সকাল থেকে এর মুখটা দেখলে যেন দিনটাই খারাপ যায়। যাক, এবার ও জঙ্গলে গিয়ে হিংস্র জন্তু যেন খেয়ে নেয় ওকে। এইদিকে মিনু সৎমা তাকে বাড়ি থেকে বের করে খুবই মনে মনে আনন্দিত হতে লাগলো। মিনুর সৎমা যেন মিনুর জন্য অমঙ্গল কামনা করে। মিনু যখন জঙ্গলের গভীরে পৌঁছালো, হঠাৎ তার সামনে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। হালকা এক আলোর ঝলকানি, সেই আলোর মধ্যে থেকে বেরিয়ে এলো এক পরী। তার পরনে ছিল ঝলমলে পোশাক, আর তার মুখে ছিল এক কোমল হাসি। পরী বলল, তুমি অনেক কষ্টে আছো তাই না মিনু? তাই তো আমি এসেছি তোমাকে সাহায্য করতে। তুমি ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। মিনু তখন হতবাক হয়ে গেল আর বলল, কে আপনি? পরী উত্তর দিল, আমি তোমার মায়ের মতো, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। এখন থেকে তুমি একা নও, আমি তোমার পাশে আছি। পরী তার জাদুকাঠি তুলে ধরল, আর তার স্পর্শে
গাছগুলো যেন নাচতে শুরু করলো। তার সামনে অনেকগুলো কাঠ এসে গেল। পরি বলল, এই কাঠগুলো সব তোমার জন্য, তুমি নিয়ে যাও। আমি তোমার জীবনের সমস্ত কষ্ট দূর করে দেব, কিন্তু মনে রেখো সদা ন্যায়ের পথে থাকবে এবং আর কখনো তুমি কষ্টে থেকো না। আপনাকে ধন্যবাদ পরিমা, আমি সারা জীবন এই শিক্ষা মনে রাখবো। তাহলে আমি আসি এখন। হ্যাঁ মিনু, এবার তুমি বাড়ি ফিরে যাও। আমি সবসময় চেষ্টা করব তোমার সাহায্য করার। কাঠগুলো নিয়ে খুবই আনন্দিত হয়ে মিনু গ্রামে ফিরে এলো। প্রতিমা অবাক হয়ে গেল এতগুলো কাঠ দেখে। সে ভাবলো, আরে এই মেয়েটা এত কাঠ পেলো কিভাবে? আরে তুই কিভাবে কাঠ নিয়ে এলি জঙ্গল থেকে? আরে মা, আমি বলেছিলাম না যেমন তেমন করে হোক আমি কাঠ জোগাড় করে আনবো, তাই এনেছি দেখো। ঠিক আছে, এই কাঠগুলো এখানে রেখে দে। আর ভেবে নিই না যে এই কাঠগুলো এনে একটা মহান কাজ করলি। এটা কিছুই নয়, বুঝলি? যা, আরো কাজ পড়ে আছে, তাড়াতাড়ি ওগুলো সেরে ফেল দেখি। প্রতিমা সবসময় মিনুকে দিয়ে কিছু না কিছু কাজ করানোর চেষ্টা করেই চলতো। মিনু যে ভালো মেয়ে তা গ্রামে সবাই বুঝতে পারলো। মিনুর জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করলো। গ্রামের লোকজন মিনুকে ভালোবাসতে লাগলো। প্রতিমার প্রতি গ্রামবাসীদের বিশ্বাস কমতে শুরু করলো। মিনুর জীবন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলো। আর মিনু সাহসিকতা ও পরি সাহায্যের কথা শোনার পর গ্রামের সবাই মিলে তার পাশে দাঁড়ালো। মিনু পেল এক নতুন জীবন, নতুন শক্তি। আর পরির শিক্ষা তাকে জীবনের প্রতিটি পদক্ষেপ ন্যায় ও সৎ থাকার পথ দেখিয়ে দিল। সৎ মা তার অন্যায়ের জন্য অনুশোচনা করলো এবং মিনুকে ভালোবাসতে শুরু করলো। এই গল্প থেকে আমরা শিখতে পারি সৎ থাকা ও ন্যায়ের পথে চলা। আর কখনো কখনো হার না মানার কারণে কষ্টের পরেই সুখ আসে আমাদের। এই গল্পটি সৎ এবং ন্যায়ের শক্তি উদাহরণ, যেখানে অন্যায় কখনো স্থায়ী হয় না। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করে দিও, ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো সবাই ভালো থেকো ও সুস্থ থেকো। টাটা, বাই বাই।